বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইস, তোমরা জানো আমি তোমাদের জন্য আমার মনের তরফ থেকে আমি যে ইনফরমেশানটা জানি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। দেখো, জীবনে আমরা অনেক ভুলই করে থাকি। জীবনে কোনো একটা ব্যক্তি আছে যে সত্যবাদী। তো হ্যাঁ, আমরা মহাভারতে শুনেছি সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন, বাট বর্তমানে এমন কে সত্যবাদী আছে যে সে তার জীবনে কোনো একটা ভুল করেননি। যে রামায়ণ যে লেখা যে যিনি লিখছিলেন বাল্মীকি, আমরা জানি বাল্মীকি, তো তিনি একসময় খারাপ কাজই করছিলেন, খারাপ থেকে তিনি ভালো হয়েছিলেন, তারপরে তিনি বাল্মীকি হয়েছিলেন, তারপরে তিনি রামায়ণ রচনা করেছিলেন। তো বুঝো, এই দুনিয়ায় কেউ অতটা সত্যি নয় বা সৎ নয়। এ দুনিয়ায় কোনো না কোনো সে ভুল করেও থাকবে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একটা পিঁপড়েকে মারোনি, বা কোনো একটা কীট বা পতঙ্গ তোমার পায়ের তলায় আসেনি। আর তুমি বর্তমান প্রজন্মে তুমি এমন কোনো খারাপ কাজ করোনি, তোমার অজান্তে কোনো একটা ভুল হয়নি, না তুমি একটা মশাকে মারোনি। মানে ওরও তো প্রাণ আছে না, ওরও তো পেটের জ্বালায় এসে তোমার কাছে এসে রক্ত খায়, তো ওরও তো প্রাণ আছে না। তো এই দুনিয়ায় সত্যিকার এটাই যে আমরা সত্যি এই ইনভায়রনমেন্ট বা এই পরিবেশে আমরা সবাই মানে একে উপরের উপর নির্ভরশীল হয়ে রয়েছি। যেরকম একটা যে কোনো একটা ছোটো ছোটো মানে গাছপালা, যদি দেখো ছোটো 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 গুল্ম জাতীয় গাছ কিংবা ছোটো ছোটো গাছপালাকে দেখো ফড়িং খায়, ফড়িং ওগুলাকে খায়, ও রস হোক পোকামাকড় খায়, বসার পর কোনো না কোনো পতঙ্গ মানে ছোটো ছোটো পোকামাকড়কে খায়। ওই ফড়িংকে আবার কে খায়? ব্যাঙ খাচ্ছে। ব্যাঙকে কে আবার খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপকে আবার কে খাচ্ছে? কোনো না কেউ খাচ্ছে। বাজ মানে পাখি, কোনো একটা পক্ষী যে সাপ খায়। পক্ষীকে কে খাচ্ছে? মানুষ খাচ্ছে। মানে মানুষ হচ্ছে সর্বভূত প্রাণী। তো বুঝতে পারছি, এই দুনিয়ায় আমরা একে অপরের উপর নির্ভরশীল। এবারে মানে এই জীবনে চলার পথে কেউ মানে মাছ মাংস ত্যাগ করে দেয়, নিরামিষ হয়ে যায়। আবার কেউ আমি মানে ত্যাগ করতে পারে না, কেউ নিরামিষই থেকে যায়, শাকসবজি খেয়ে জীবন ধারণ করে। কিন্তু যে শাকসবজিটা খাচ্ছি ওই শাকসবজিরও তো একটা প্রাণ আছে। আচার্য জগদীশচন্দ্র বসু এটাও তো প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তো সত্যি এটাই, আমরা এই দুনিয়ায় একে অপরের উপর নির্ভরশীল। আর যার উপরে আমরা নির্ভরশীল প্রত্যেকটা, আমি হয়তো কোনো একটা খাদ্যের উপর নির্ভরশীল, আমি যে খাদ্যটার উপর নির্ভরশীল সে হয়তো দেখা যাবে অন্য কারোর উপর নির্ভরশীল। এরকমভাবেই চলতে আছে এই ক্রিয়াটা, এরকম মানে চলতেই আছে সমান্তরালভাবে। তো আফসোস করেও লাভ নেই। তো শুধু এটাই তোমরা সবসময় ভাববে যে আমরাও প্রত্যেকেরই, আমরা কাউকে দোষ দেব না। আর নিজের দোষ যদি থাকে, নিজের দোষটাকে আমরা যে ত্রুটিগুলা করছি ওই ত্রুটিগুলা আমরা কারেকশন করব। ত্রুটিগুলা চিহ্নিত করে ওই ত্রুটিগুলো যাতে ভবিষ্যতে না হয় এটাই আমরা ডিসাইড করব। তো প্রত্যেকের জীবনে ভুল হয়ে থাকে, তো ভুল থেকে সবসময় চাইবে তোমরা শিক্ষা নিতে। ভুল থেকে আমরা ভালোর দিকে যেতে পারবো। আর এই জীবনে কেউ এতটা ভালো নয়, এতটা সৎ নয়। তবে কিছু কিছু ব্যতিক্রম থাকে, ওগুলাকে ধরবো না, তবে কিছু কিছু ব্যতিক্রম থাকে। এবারে এই দুনিয়ায় যে কোনো সৎ ছেলে বা সৎ মেয়ে নেই এমনটা নয়, বা সৎ বাবা বা সৎ মা মানে কেউ নেই এরকমটা নয়। মানে এই দুনিয়ায় সবই আছে, কিন্তু খুব গুনে 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 নগণ্য। বুঝতে পেরেছো? এ দুনিয়ায় প্রত্যেকেরই কিছু না কিছু দোষ ত্রুটি থাকবে। তো দোষ ত্রুটিকে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, যাতে ভবিষ্যতে বড় সড়ো দোষ না হয়।